এই যে খেলাধুলা, এটি কিন্তু হারাম নয়, এটা সম্পূর্ণ হারাম সেটা বলি নাই। খেলাধুলা শর্ত সাপেক্ষে ইসলাম হালাল করেছেন, কিন্তু এই শর্তের বাহিরে যদি আপনি খেলাধুলা সমর্থন করেন, খেলাধুলা করেন, তাহলে এটা আপনি আমার জন্য মুসলমান হিসাবে জায়েজ নাই। প্রিয় মুসলিম কেরাম, ইসলাম খেলাধুলার বিরোধী নয়, তবে বেহায়াপনা, সময়ের অপচয়, গাফেলতার বিরোধী। তাই ইসলাম খেলাধুলা সম্পূর্ণ নিষিদ্ধ করেনি। ইসলাম কিছু কয়েকটি শর্ত সাপেক্ষে খেলাধুলাকে হালাল করেছেন, জায়েজ করেছেন। এক নম্বর হচ্ছে, যেমন শরীর চর্চা, ব্যায়ামের উদ্দেশ্যে যদি কেউ খেলাধুলা করে, এটা তার জন্য জায়েজ, এটা হারামের কিছুই নয়। 2 নম্বর শর্ত হচ্ছে, যেই খেলাধুলার মধ্যে শরীয়ত বিরোধী, অর্থাৎ শরীয়তের কোনো বিধান লঙ্ঘিত না হয়, যেই খেলাধুলার মধ্যে শরীয়তের কোনো বিধান লঙ্ঘিত না হয়, ওই খেলাধুলা জায়েজ, ওই খেলাধুলা মুসলমান করতে পারবে, সমর্থন করতে পারবে। ঠিক কিনা বলেন? 3 নম্বর হচ্ছে, যে খেলাধুলার কারণে আর্থিক এবং শারীরিক কোনো ক্ষতি হয়, এই খেলাধুলা জায়েজ নয়। এরপরে 4 নম্বর হচ্ছে, খেলাধুলাকে নিজের পেশা হিসাবে গ্রহণ করা যাবে না। এরপরে 5 নম্বর হচ্ছে, যে খেলাধুলার মধ্যে বাজি জুয়ার সম্পর্ক না থাকে, মদ বাজি জুয়ার সম্পর্ক না থাকে, ওই খেলাধুলা ইসলাম সমর্থন করেছেন, ওই খেলাধুলা জায়েজ করেছেন। এই যে 5টা শর্ত আমি আপনাদের সামনে আলোচনা করেছি, এই 5টা শর্তের আলোকে ইসলাম খেলাধুলাকে জায়েজ করেছেন, হালাল করেছেন। এই 5টি শর্তের বাহিরে যদি কোনো খেলাধুলা ইসলাম বিরোধী কোনো লঙ্ঘন হয়, তাহলে ওই খেলাধুলা মুসলমানের পক্ষে জায়েজ। কথা বলেন, জায়েজ। এই যে খেলাধুলা, এটি কিন্তু হারাম নয়, এটা সম্পূর্ণ হারাম সেটা বলি নাই। খেলাধুলা শর্ত সাপেক্ষে ইসলাম হালাল করেছেন, কিন্তু এই শর্তের বাহিরে যদি আপনি খেলাধুলা সমর্থন করেন, খেলাধুলা করেন, তাহলে এটা আপনি আমার জন্য মুসলমান হিসাবে জায়েজ নাই। প্রিয় মুসলিম কেরাম, ইসলাম খেলাধুলার বিরোধী নয়, তবে বেহায়াপনা, সময়ের অপচয়, গাফেলতার বিরোধী। তাই ইসলাম খেলাধুলা সম্পূর্ণ নিষিদ্ধ করেনি। ইসলাম কিছু কয়েকটি শর্ত সাপেক্ষে খেলাধুলাকে হালাল করেছেন, জায়েজ করেছেন। 1 নম্বর হচ্ছে, যেমন শরীর চর্চা, ব্যায়ামের উদ্দেশ্যে যদি কেউ খেলাধুলা করে, এটা তার জন্য জায়েজ, এটা হারামের কিছুই নয়। 2 নম্বর শর্ত হচ্ছে, যেই খেলাধুলার মধ্যে শরীয়ত বিরোধী, অর্থাৎ শরীয়তের কোনো বিধান লঙ্ঘিত না হয়, যেই খেলাধুলার মধ্যে শরীয়তের কোনো বিধান লঙ্ঘিত না হয়, ওই খেলাধুলা জায়েজ, ওই খেলাধুলা মুসলমান করতে পারবে, সমর্থন করতে পারবে। ঠিক কিনা?